এরপরে প্রশ্ন হলো, বর্তমানে গ্রামে দেখা যায় অনেকেই গরুর মল অর্থাৎ গোবর দিয়ে লাকড়ি বানায়। ইসলামের দৃষ্টিতে এগুলো করা যাবে কিনা? গরুর মল অর্থাৎ গোবর, এটা দিয়ে যদি লাকড়ি বানান, এটা শুকিয়ে যখন যায়, এটা দিয়ে ভাত তরকারি রান্না করে খেতে কোনো অসুবিধা নেই। আমরা অনেকে এটা নিয়ে হেজিটেশনে ভুগি যে এটা এই গোবর শুকিয়ে সেটাকে লাকড়ি বানিয়ে জ্বালানি বানিয়ে সেটা দিয়ে আমরা ভাত তরকারি রান্না করলে খাওয়া যায় হবে কিনা। যেহেতু এই গোবর এটাকে আপনি আগুন জ্বালানোর কাজে ব্যয় করছেন, খাবারের মধ্যে এটা গিয়ে আর মিশছে না, অতএব এটা মৌলিকভাবে নাপাক হওয়া হলেও সেটা আপনার এই খাবারের হারাম হওয়ার কোনো কারণ থাকবে না। তবে এই গোবর যখন শুকনা থাকে, যখন আপনার টাচ করলে হাতে লাগে না বা বোঝা যায় না, আলামত থাকে না, বা থাকলেও ধুয়ে ফেললে চলে যায়, তখন সেই শুকনা আপনার জ্বালানিটা ধরে চুলাতে রান্না বাড়া করাতে কোনো অসুবিধা নেই, কোনো গুনাহ হবে না। আমরা এটা নিয়ে হেজিটেশনে ভোগার কোনো কারণ নেই। সাধারণ লাকড়ি এটা দিয়ে রান্না বাড়া করলে যেরকম জায়েজ আছে, গরুর গোবর এটা দিয়ে জ্বালানি বানিয়ে সেটা দিয়ে রান্না বাড়া করলেও কি হবে? জায়েজ হবে। আপনি কি খাচ্ছেন সেটা হলো বিষয়। আপনার পাতিলে যে রান্নাটা হচ্ছে সেটা হালাল নাকি হারাম, ওইটা কোন উপার্জন দিয়ে করেছেন সেটা হলো বিষয়। জ্বালানিটা এটা যদি নাপাকও হয়, তারপরেও আপনার শুকায় গেছে, আপনি সেটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করছেন, তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, মহিলাদের তো পুরুষের সামনে যাওয়া বারণ, কিন্তু যখন মানুষ হজ করতে যায় তখন তো পুরুষ মহিলা একসাথে সামনাসামনি হজ করে, তখন কি কোনো পাপ হবে না? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহিলাদের পুরুষের সাথে পর্দার বিধান, আবার পুরুষদের জন্য চোখের পর্দা, দৃষ্টির পর্দা করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। হজ এবং ওমরায় নারী এবং পুরুষ সবাই একই সঙ্গে যাওয়া আসা করতে হয়, আলাদা করে রাস্তা, আলাদা করে সব কিছু পৃথক করার সুযোগ নাই। সবাই মিনায় যেতে হয় দলে দলে, মুজদালিফা যেতে হয় দলে দলে, সেখানে পুরুষদের আলাদা মহিলাদের আলাদা করা সম্ভব হয় না। মসজিদুল হারামে, মদিনাতে মসজিদে নববীতে সেখানে আলাদা করা সম্ভব হয়, এই জন্য সেখানে আলাদা করে দেওয়া হয়েছে, পুরুষরা আলাদা মহিলা আলাদা সালাত আদায় করে। কিন্তু হজ এবং উমরার জন্য এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হয়, স্বামী স্ত্রী একসাথে যখন হজ করে আলাদা আলাদা কিভাবে যাবে? তো সেই জন্য সেখানে নারী পুরুষ একই সঙ্গে যাওয়া আসা করে। এরপরও সেখানে নারীরা তাদের মুখ সচরাচর নেকাব দিয়ে যেরকম ঢাকে, সেলাই করা ওড়না দিয়ে সেটা করবে না এহরামরত অবস্থায়। কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে মানুষ এখন ওমরা এবং হজে অংশগ্রহণ করে, অতএব ওড়না টেনে দিবে যাতে করে পরপুরুষ তার সৌন্দর্য দেখতে না পারে। এক কথায় তিনি পর্দার বিধান মেনেই কি করতে হবে? হজ এবং ওমরা করতে হবে। অনেক মা বোন আছেন এই ভুলটা করেন, ওমরা বা হজ করতে গিয়ে দেখা যায় তারা পর্দার বিধানটা মানেন না, অথচ ওখানেও পর্দার বিধান কি আছে? প্রযোজ্য আছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হজ করেছেন, তিনি তার সম্পর্কে বলেছেন যে পুরুষ যখন কেউ আমার দৃষ্টির এরিয়াতে পড়ে আসে, সাথে সাথে আমি আমার সৌন্দর্যকে ঢেকে নেই, পর্দা করে ফেলি। তার মানে হলো যে কোনো জায়গায় পুরুষ নাই, পরপুরুষ নাই, তাহলে সেখানে একজন নারী এহরামরত অবস্থাতে তিনি তার মুখমণ্ডল এগুলো খোলা রাখতে পারেন, কিন্তু যখন কোনো পরপুরুষ চলে আসবে তখন ঢেকে ফেলতে হবে। আর হজ ওমরাতে বিশেষ করে যখন মিনাতে যায়, মুজদালিফা যায়, জামরাতে পাথর মারতে যায়, যাওয়া আসার পথে এই জায়গাগুলোতে আরাফাতে অবস্থানের সময়, ওই টাইমে এত লক্ষ লক্ষ মানুষ এখন তাকালেই চতুর্দিকে পরপুরুষ আর পরপুরুষ, সেজন্য সেই জায়গাতে তাদের সৌন্দর্য ঢাকবে এবং পর্দা করবে। তবে তার জন্য অনেক উলামা একরাম অনেকে বলেছেন যে ওড়না থাকবে, সেটাকে টেনে দিবে, মুখকে একদম বেঁধে ফেলবে না, কিন্তু পর্দা করার চেষ্টা হজ ওমরাতেও থাকতে হবে। নারী পুরুষ একসাথে চলাফেরা করছে, যার যার মতো সে, নারী তার সৌন্দর্যকে ঢেকে ঢুকে চলছে, পুরুষ তার দৃষ্টিকে ঢেকে ঢুকে হেফাজত রেখে নিয়ন্ত্রণ করে চলছে। এভাবে পর্দা হতে পারে, কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, নাস্তিকরা কি জান্নাত পাবে? তারা তো আল্লাহকে এক বিন্দু বিশ্বাস করে না। নাস্তিকরা, অমুসলিমরা তারা জান্নাত পাবে কিনা? আমাদের অনেক ভাইরা প্রশ্ন করেন, ভাই এই যে বিদ্যুৎ, এই বিদ্যুৎ যে বেচারা আবিষ্কার করছে সে মুসলমান না অমুসলমান? অমুসলমান। এই বেচারা অমুসলমান, তার আবিষ্কার করা বিদ্যুৎ দিয়ে কোরআন পড়ে আপনি জান্নাতে যেতে চান?
মাইক আবিষ্কারকারী হয়তো অমুসলমান, তার মাইক দিয়ে ওয়াজ করে, ওয়াজ শুনে, কোরআন তেলাওয়াত করে আপনারা জান্নাতে যাবেন, এটা যে আবিষ্কার করছে, যারটা দিয়ে আপনারা এগুলা সব সুযোগ নিয়ে জান্নাতে যাচ্ছেন, সে বেচারা কিভাবে জান্নাতে যাবে না? এরকম যুক্তি অনেকে দেয় কি দেয় না? তাদের যুক্তির জবাব এবং এই প্রশ্নের জবাব একই। সেটা হলো, যে লোকগুলো আল্লাহকে স্বীকার করে না তারা কি জান্নাত স্বীকার করে? আল্লাহকে যারা বিশ্বাস করে না তারা কি জান্নাত বিশ্বাস করে? তো যে লোকটা জান্নাত বিশ্বাস করে না সেই ব্যক্তিকে টেনে যদি আপনি জান্নাতে নিতে চান, এটা কি তার প্রতি অনুগ্রহ হবে না তার প্রতি জুলুম হবে? কথা বুঝেন নাই? জীবদ্দশায় ওই লোকরা যদি বলতো ভাই চলেন জান্নাতে যাই, সে রাগ হইতো না? রাগ হইতো কি না? তার মরার পরে আপনি বলতেছেন RIP, রেস্ট ইন পিচ। দেখেন না ফেসবুকে অমুসলমান মারা গেছে, লেখে কি? কয়দিন আগে লতা মঙ্গেশকর নামে একজন গায়িকা মারা গেছে। হায় রে মায়া কান্না আমাদের। অথচ সে দেশের রাজনৈতিক নেতারাই বলছেন বাবরি মসজিদ ভাঙার পর যে গান তৈরি করা হয়েছে উজ্জীবিত করার জন্য উগ্রদেরকে, এই মসজিদ ভাঙছে যারা তাদেরকে, সেটার গান তিনি রচনা করেছেন। অথচ মুসলমানের সন্তান তাকে অন্তঃস্থল থেকে ভালোবাসে। ইমানের লেভেল দেখছেন তো? লেখে কোনো মুসলমান মারা গেলে তার ভক্ত হলেই লেখে RIP, রেস্ট ইন পিচ। মুসলমান যখন শান্তিতে ঘুমাও এটা বলে তখন তার উদ্দেশ্য হয় জান্নাতে যাও, ঠিক না ঠিক? মৃত্যুর পরে শান্তিতে ঘুমানোর জায়গায় কোথায়? জান্নাত। তো একজন অমুসলমানকে আপনি জান্নাতে নিয়ে যেতে চান, এটা তার প্রতি কোনো সুবিচার না, এটা তার প্রতি বরং কি? সে যেটারে বিশ্বাস করে না আপনি চাই না তারা সেখানে নিতে চাচ্ছেন কেন? সে যেটা বিশ্বাস করে না সেখানে সে যাবে না। অতএব কোনো নাস্তিক সে জান্নাতে যাবে, কোনো আল্লাহর প্রতি অবিশ্বাসকারী মানুষ জান্নাতে যাবে কেন যাবে না? বুঝছেন তো? যেটা বিশ্বাস করে সেখানে যাবে কেন? এরপর প্রশ্ন হলো, জোহরের কিছুক্ষণ আগে সফরে বের হয়েছি, এখন আমি জানি আসরের আগে ওখানে কিছুতেই পৌঁছতে পারবো না, এক্ষেত্রে জোহরের নামাজকে আসরের সাথে পড়তে পারবো কি না, পারবো নাকি কাজা হয়ে যাবে? সফরে জোহর, আসর এবং মাগরিব, এশা এগুলো মুসাফির ব্যক্তি জমা করতে পারবে কিনা, অর্থাৎ একত্র করতে পারবে কিনা, এটা নিয়ে ফোকাহের মধ্যে মত পার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর গবেষণা অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী উনি গবেষণা করে ওনার থট বলে যে না, মুসাফির সফরে জোহর, আসর এবং মাগরিব, এশা এই ওয়াক্তগুলো একটাকে আরেকটার সাথে মিলিয়ে পড়বে না, তবে জমায়ে সুরি করবে। জমায়ে সুরি কি? দৃশ্যত একত্র করা, জোহরকে লাস্ট ওয়াক্তে পড়া, আসরকে ফার্স্ট ওয়াক্তে করা, এটাও এক প্রকার জমা। এটার প্রবক্তা ওনারা। অন্যান্য অনেক ফোকায়ে কেরাম বলেন যে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় সফরে জমা করার কথা। অতএব জোহর এবং আসর মুসাফির একসাথে পড়ে ফেলতে পারে, জোহরকে দেরি করে আসরের সাথে অথবা আসরকে আগে জোহরের সাথে, আবার মাগরিব এসে একসাথে পড়তে পারে। এই দুই রকমের মত ফোকায়ে কেরামের মধ্যে আছে এবং এটা নিয়ে আমাদের মধ্যে অনেকে আছে সুবিধা নেয়। সুবিধা নেওয়া জায়েজ নাই। মাসআলা যেখান থেকে যেটা সুবিধা হলো সেখান থেকে সেটা নিয়ে নিলেন, এটা হলো আপনার প্রবৃত্তির অনুসরণ, কোরআন হাদিসের অনুসরণ হবে না। এরকম রোগ আমাদের মধ্যে আছে না নাই? যেখানে যেটা সহজ হয়, সুবিধা হয়, ওখান থেকে ওটা শুধু নেই, আছে না? এটা করা যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, ইমামের পেছনে নামাজ পড়ার সময় অনেক মানুষ হাত বাঁধা অবস্থায় মোবাইল ফোন আসলে এক হাত ছেড়ে ফোন কেটে মোবাইল বন্ধ করে হাত ধরে, তাহলে কি নামাজের ক্ষতি হবে, অর্থাৎ নামাজ হবে কিনা? মোবাইলের কল আসছে, ফোন বেজে উঠছে, আপনি নামাজের মধ্যে, সলাতের মধ্যে দুই হাত বাঁধা আছেন, এক হাত দিয়া মোবাইলটাকে নিয়ে বের করে এরপরে আপনি লাল বাটন টিপে আপনি কলটা কেটে দিলেন অথবা মোবাইলটা সাইলেন্ট করলেন, এটা আপনার জন্য জায়েজ আছে কিনা? উত্তর হলো, যদি আপনি আলতোভাবে খুব সতর্কতার সাথে মোবাইলের গলা টিপে ধরতে পারেন, যে মোবাইল ডিস্টার্ব করতেছে, আওয়াজ হচ্ছে, রিংটোন বেজে উঠছে বা অ্যালার্ম বেজে উঠছে, আপনি হাত দিয়ে, কথার কথা, পাঞ্জাবির পকেটে আছে বা প্যান্টের পকেটে আছে, হাত দিয়ে যার যার মোবাইল তার একটা অনুমান আছে যে কোন জায়গায় বাটনটা আছে, টিপ দিলে থামবে এটা। অতএব ওই গলাটা কোন জায়গায় আছে ওটা দেখে গলায় চিপ দিয়ে দিলেন, শেষ। এটা করলে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না।
কিন্তু যদি আপনি এটা করতে গিয়ে এত সময় নেন যে একেবারে হাত দিয়ে মোবাইলটা বের করে কে কল দিছে ভালো করে দেখলেন, নামটা কি দেখলেন, দেখে তারে মনে মনে 2-4টা গালিও দিলেন, এরপরে আপনি কাটলেন, অর্থাৎ অনেক কাহিনী করলেন। এত কাহিনী যদি আপনি করেন তাহলে আমলে কাসির হবে, আর আমলে কাসির হলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? আমাদের সমাজে 2 রকমের সমস্যাই আছে। কিছু লোক আছে নামাজের মধ্যে মোবাইলে কল বেজে উঠলে, ফোন বেজে উঠলে উনি মোবাইলটা নিয়ে ওইটা নিয়ে অ্যানালাইসিস শুরু করেন যে কে কল করলো, কোত্থেকে করলো, এর কি বিবেচনা নাই, বিবেক বুদ্ধি নাই, আমি এখন নামাজে আসি। উনি অ্যানালাইসিস শুরু করেন এবং কাটেন, পারলে আবার সুইচ বন্ধ করেন, হ্যাঁ, সাইলেন্ট মোড অন করেন। এত কাহিনী করতে করতে এরপরে আবার মোবাইলটা রাখেন। এত কাহিনী করলে এটা আমলে কাসির হতে পারে, আমলে কাসির হতে পারে। এটা বোঝা যাবে কিভাবে আমলে কাসির হলো কিনা? আপনার মোবাইল টেপার ভাবটা যদি এরকম হয়, ধরেন আপনি এমনভাবে মগ্ন হয়ে মোবাইলের দিকে তাকায় টিপাটিপি করতেছেন যে দূর থেকে একজন মানুষ দেখে আপনাকে যদি সন্দেহের মধ্যে পড়ে যায় লোকটা নামাজে আছে নাকি মোবাইল টিপতেছে, যদি তার এরকম মনে হয় যে লোকটা মনে হয় নামাজে নাই, দাঁড়ায় দাঁড়ায় মনে হয় মোবাইল টিপতেছে, হাত এখানে রাখছে, হয়তো হাত ভাঙা বা হাতের কোনো সমস্যা আছে, এই জন্য এখানে এক হাত আছে আর এক হাতে মোবাইল টিপতেছে, একজন মানুষ দূর থেকে দেখে যদি আপনার ব্যাপারে এরকম সন্দেহ করার মতো পরিবেশ থাকে, অর্থাৎ আপনি এত বেশি টিপাটিপি করেন, এরকম সন্দেহ করার সুযোগ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এটা আমলে কাসির হবে, এর কারণে নামাজ নষ্ট হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? আর যদি আপনি আলতোভাবে মোবাইলটা কোনো রকম চাপ দিয়ে বন্ধ করে রেখে দেন, হ্যাঁ, একটা না হলে দুইটা না হলে 5টা চাপ দিলেন, হাত দিয়ে সাইডে হাত দিয়ে কোনো রকম চাপ দিয়ে বন্ধ করলেন, কোনোভাবে বন্ধ হচ্ছে না, তাড়াতাড়ি আস্তে করে বের করে বন্ধ করে আবার রেখে দিলেন, মানে একবারে দেখা দেখি এত কাহিনী না করলেন, আলতোভাবে করে ফেললেন, তাতে আপনার নামাজ হয়ে যাবে এবং মানুষও, মুসল্লিরাও আপনার বিরক্তি থেকে বেঁচে যাবে। কিছু মানুষ আছে যে দেখে টিপতে থাকে অনবরত, তারা আমলে কাসির করে নামাজ নষ্ট করে। আবার কিছু মানুষ আছে মোবাইল বাজতে থাকে বাজতে থাকে বাজতে থাকে, সে তার হাত ছাড়ে না যে না, নামাজ নষ্ট করা যাবে না, সবার মনোযোগ নষ্ট হয় হোক, কিন্তু আমার নামাজ নষ্ট করা যাবে না, হাত এরকম ধরেই রাখে। হাত বাঁধাটা ফরজ না ওয়াজিব? নামাজের মধ্যে হাত বাঁধা এটা কি ফরজ নাকি ওয়াজিব? ফরজ না ওয়াজিব? সন্দেহের মধ্যে পড়ে গেছেন। ফরজের পক্ষে যারা হাত তোলেন, নামাজের মধ্যে হাত বাঁধা ফরজ, এর পক্ষে যারা আছেন হাত তোলেন। মাত্র একটা হাত উঠলো, তাও নামে ফেলছে বেচারা। ওয়াজিবের পক্ষে যারা আছেন হাত তোলেন। মাশাআল্লাহ, এই পক্ষে কিছু হাত উঠছে। বোঝা গেল যে বেশিরভাগ মানুষ আপনারা জানেন আসলটা, নামাজের মধ্যে হাত বাঁধাটা কি সুন্নাত। অতএব সুন্নাত তরক হলে নামাজ হবে কি হবে না? বিধায় আপনার নামাজের মধ্যে মোবাইলে কল আসছে, আপনি হাত একটু ছাড়লেন, একটু কিছু সময়ের জন্য ছাড়লেন, তাতে আপনার নামাজ হয়ে যাবে, অসুবিধা হবে না। কিন্তু আপনি আমলে কাসির করলে, টিপাটিপি করে একেবারে এমন কিছু করলেন যে দর্শক আপনাকে দেখে সন্দেহের মধ্যে পড়ে যায় নামাজে আছেন কিনা, তাহলে নামাজ হবে না। কথা কি বুঝাতে পারছি? অনেকে আছে যে মশার কামড়ে বেচারা অস্থির, মশা হয়তো তার শরীরে এমনভাবে হুল ঢুকাই দিছে যে ব্যথা জ্বলা যন্ত্রণা শুরু হয়েছে, তারপরেও সে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, কিন্তু বেচারা মশা তাড়াইতে যায় না যদি নামাজ নষ্ট হয়ে যায়। আছে না? নাই এরকম? না ভাই, আপনি আস্তে করে মশারে তাড়াই দেন, দৌড়ায় দেন, এরপরে নামাজ পড়েন। আবার একবারে মশা মারার জন্য একেবারে আপনি অ্যাকশন নিয়ে মশা নিয়ে জোর করে এমনভাবে দিলেন জিত করে, তাহলে কিন্তু আমলে কাসির হয়ে নামাজ ভাঙার সম্ভাবনা আছে। খোলাসা কথা হলো, নামাজের মধ্যে মোবাইল বেজে উঠলে, কোনো শরীরে কোনো জায়গায় চুলকাচ্ছে বা মোবাইলে আপনার মশা কামড় দিয়েছে বা কোনো ডিস্টার্ব হয়েছে, কথার কথা আপনার বাচ্চা আপনাকে এত ডিস্টার্ব করছে যে কোনোভাবে আপনি সেখানে সালাত আদায় করতে পারছেন না, সামনে এমন কিছু এসে পড়ছে, কোনোভাবে আপনি সেখানে সালাত আদায় করতে পারছেন না, সিজদা রুকু দিতে পারছেন না, আস্তে করে আলতো করে সরায় দিলেন, কিন্তু আপনি নামাজের যে হাইয়া, নামাজের যে অবস্থা তার মধ্যেই আছেন, আপনাকে দেখে নামাজে যে আছেন এটা বোঝা যায়। এইরকম অবস্থার মধ্যে আলতো করে যদি সমস্যার সমাধান করে ফেলেন, তাতে কোনো অসুবিধা হবে না। একটু উপর উঠাই দাও ভাই, এই ঝগড়া করেন না, ঝগড়া করেন না ভাই, একটু উপর উঠে দেন, আপনি উপর উঠে দেন। হ্যাঁ জি ভাই, এরপরের প্রশ্ন, বিসমিল্লাহ। আপনার একটি লেকচারে শুনেছি সন্তান জন্মের 7 দিনের সুন্নাতে খাতনা অর্থাৎ মুসলমানি করা সুন্নাত যদি করানো হয় তাহলে কি ফিতনা সৃষ্টি হতে পারে? যেমন
এটা দেখে অনেকেই চিন্তা ভাবনা অনেক গভীর যেতে পারে। 7 দিনে খাতনা করা সুন্নাত, সপ্তম দিনে মাথার চুল চাষা মুন্ডন করা সুন্নত। খাতনা সপ্তম দিনে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, আগে পরেও হতে পারে। তবে এটা ঠিক যে ছোট বাচ্চাদেরকে, নবজাতক শিশুদেরকে যত ছোট থাকতে খাতনা করা যায় ততই ভালো, ততই তাদের কষ্ট কম হয়, ততই অসুবিধা কম হয়। এবং মিডল ইস্ট সহ বিভিন্ন দেশে আমি দেখেছি, জেনেছি যে সেখানে বাচ্চাদেরকে জন্মের পরপরই খাতনা করায় দেওয়া হয়। তা আমাদের দেশে খাতনা 7-8 বছর 9 বছর পর্যন্ত, অর্থাৎ লজ্জাশরম হওয়ার আগ পর্যন্ত খাতনা করে না। এটা কোনো ভালো জিনিস না। সে যখন লজ্জাশরম বুঝে তখন আপনি ধরে তার লজ্জা ভাঙলেন, ধরে বেঁধে এনে গ্রাম দেশে দৌড়ায় দৌড়ায় আয়না খতনা করা লাগে, আছে না নাই? তো এটা তো ভালো কিছু না। তাছাড়া বয়স যত বেশি হয়ে যায় এই ক্ষত শুকাইতে তত বেশি সময় লাগে। এই জন্য আগে খাতনা করা কি ভালো, কিন্তু এর মানে এই না যেটা না করলে কোনো অসুবিধা হবে, কোনো গুনাহ হবে, হ্যাঁ, এরকম না। সপ্তম দিনে মাথা মুন্ডন করাটা কি, সেটাও যদি অসুবিধা হয় পরে করলেও অসুবিধা নাই। নামাজ পড়া অবস্থায় যদি পেছন দিয়ে বায়ু আসতে চায়, আটকিয়ে নামাজ শেষ করা যাবে কিনা? যেমন জামাতে সালাতের সময় সামনের কাতারে থাকলে কিভাবে যাব? দেখুন, সালাতের মধ্যে যদি কারোর বায়ুর প্রেসার চলে আসে, অবশ্যই তিনি সেটা ধরে রেখে সালাত আদায় করবেন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু সালাতের আগে, ধরেন সালাতের বাকি আছে আর 10 মিনিট, আর সময়টা হলো কনকনে শীতের সময়, আপনার বায়ুর প্রেসার আসছে, তখন যদি আপনি চাপাচাপি করে ধরে রাখেন যে 10 মিনিট আমি যদি পার করতে পারি, সাথে আর 5-7 মিনিট যোগ করলে এই 15-20 মিনিট এটা সহ্য করতে পারলে আমার আর ঠান্ডা পানিতে উজুটা করা লাগে না, এই চিন্তা থেকে যদি আপনি চাপাচাপি করে আটকায় রাখেন, তাহলে সেটা কিন্তু গর্হিত কাজ, সেটা কিন্তু ভুল, অন্যায় কাজ। কারণ আপনার এই চাপাচাপি করে আটকায় রেখে যদি নামাজ পড়েন, নামাজে মনোযোগ থাকবে না। কারোর অসুস্থতা আছে, হ্যাঁ, বয়স্ক মানুষ, পানি খুব ধারে কাছে নাই, এই মুহূর্তে নামাজ না পড়লে অসুবিধা হয়ে যাবে, এরকম এক্সক্লুসিভ ভিন্ন কিছু থাকলে, এক্সট্রা কিছু থাকলে ভিন্ন কথা। সচরাচর এই শীতের সময় আমরা অনেকে চাপাচাপি করে উজু ধরে রাখি। অনেকে আবার এটা নিয়ে বাহাদুরি দেখায়, আজ জোহরের সময় উজু করছি আমি, ওইটা দিয়ে কি পার করে দিছি, এশা পার করে দিছি। হ্যাঁ, যদি আপনার পেশাবের বেগ না আসে, বায়ুর বেগ না আসে, আপনি পার করেন, অসুবিধা নেই। কিন্তু বেগ আছে, তাও আপনি ধরে রেখে বীরত্ব জাহির করতেছেন, আপনি বীর না, আপনি ভীরু। ভীরু বুঝছেন, মানে কাপুরুষ। কাপুরুষ কেন? একটু ঠান্ডা পানিতে আপনি ভয় পেয়ে যাচ্ছেন, এত ভয়ের কি আছে? এই পানি লাগলে কি মারা যাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফা'ু বিহিদ দারাজাত। এমন আমলের কথা কি তোমাদেরকে আমি শিখাই দিব না, যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দিবেন আর তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সাহাবী কেরাম ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন, আমরা তো এটাই চাই। তারা তো এটাই চাইতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি আমলের কথা বললেন, তার ভিতরে একটি হলো ইসবাগুল ওযুই আলাল মাকারে। কষ্ট হয়, অজু করতে মন চায় না, তারপরেও আপনি সাহস করে অজু করলেন, এই আমলটার মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন, মর্যাদা বৃদ্ধি করেন। এজন্য নামাজের মধ্যে বায়ুর বেগ বেশি আসলে আপনি অবশ্যই ইবাদতে লিপ্ত আছেন, সেজন্য চাপাচাপি করে ধরে রাখতে পারেন। কিন্তু নামাজের বাইরে আপনার আর 5, 10, 15, 20 মিনিট আছে নামাজের, মাগরিবের পরে এখন পেশাবের বেগ আসছে, তারপর আপনি ধরে রাখছেন যে না, এশা ছাড়া এটা করা যাবে না, এশাটা শেষ হয়ে গেলে আমি যাই শান্তি মতো ছেড়ে দিব, তাহলে আপনি এই নামাজটাকে মনোযোগের সাথে আদায় করলেন না, এজন্য সেটা দোষণীয়। আর নামাজের মধ্যে যদি কারোর বায়ুর বেগটা এত বেশি আসে, যেটা আটকে রাখতে রাখতে বেচার অবস্থা বেশি খারাপ, অনেক অবস্থা কাহিল হয়ে যাবে, এবং এরকম ভয়াবহ পরিস্থিতি যে হয়তো কাপড় চোপড় নষ্ট হওয়ার আশঙ্কা হতে পারে। এরকম যদি হয় তাহলে তার জন্য ওইটা ছেড়ে দেওয়া কি হবে না, গুনাহ হবে না, জায়েজ হবে ইনশাআল্লাহ। আমি ডিশ ও ইন্টারনেটে কাজ করি ও বিল তুলতে হয়, তখন বিভিন্ন মহিলাদের সাথে কথা হয়, নামাজ কালামও করি, সঠিক পথে চলতেও চেষ্টা করি, এই চাকরি করা যাবে কিনা? ভাই, যখন কেউ হালাল চাকরির বা কোনো চাকরি সংক্রান্ত হালাল হারাম বিষয়ে প্রশ্ন করেন, তখন আমাদের খুব বেশি টেনশনে পড়ে যেতে হয়। কারণ আমরা জানি ওয়াদাকাত আলাইনাল আরদু বিমা রহবাত, এই পৃথিবীটা ঈমান এবং তাকওয়ার উপরে চলতে চায় যারা, তাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে।
এ দুনিয়াটা তাদের জন্য কি হয়ে গেছে? কিয়ামত যত নিকটবর্তী হবে এটা আরো বেশি সংকীর্ণ হবে। ঠিক না ভাই? ঠিক। যাদের কাছে হালাল হারামের বাজ বিচার নাই, আল্লাহর ভয় নাই, জান্নাতের প্রত্যাশা নাই, নামে মুসলমান, তাদের জন্য কোনো ব্যাপার নাই, সে সব কিছু করতে পারে। যে আল্লাহকে ভয় করে, তাকওয়া তার অন্তরে আছে, এই চেতনার কারণে সে যেখানে সেখানে হাত দেয় না, বাজ বিচার করে চলে, বিবেক বুদ্ধি খরচ করে চলে। একজন তার নফস এবং প্রবৃত্তির গোলামি করে, আরেকজন আহকামুল হাকিমিনের গোলামি করে। যে আহকামুল হাকিমিনের গোলামি করে সে হারাম হালাল বাজ বিচার করে, যার কারণে মুদি দোকান দিতে যাবে, বিড়ি বেচা লাগে, সিগারেট বেচা লাগে, হালাল না হারাম, জায়েজ না না জায়েজ। এইভাবে কোনো একটা হার্ডওয়্যারের ব্যবসা করে, রঙের দোকানদারি করে, অন্য কিছু করে, তো কোম্পানির মাল কিনতে আসে, পার্চেসিংয়ের অফিসার আসে, লোক আসে, আন্ডার বাউচার করতে হয়, খালি বাউচার দিতে হয়, বাউচার বেশি লিখতে হয়, না হলে কাস্টমার থাকে না। আছে না নাই? প্রতিটা কাজে এভাবে হারাম ছাড়া টিকে থাকাটা এখন চ্যালেঞ্জের বিষয় হয়ে গেছে, কঠিন বিষয় হয়ে গেছে। ভাই জান্নাত কি খুব সহজে আল্লাহ দিয়ে দিবেন, না চ্যালেঞ্জ নিতে হবে? অতএব চ্যালেঞ্জ নিতে হবে আমাদেরকে। আপনি যদি ডিশের লাইন, ইন্টারনেটের লাইনে আপনার বিল তোলেন, বিশেষ করে ইন্টারনেটের লাইনের যদি বিল তোলেন, ইন্টারনেট দিয়ে ভালো খারাপ সব করতে পারে, তাহলে সেক্ষেত্রে মহিলা কাস্টমার, শুধু এই ক্ষেত্রে না, শুধু দোকানদারি করেন আপনি, মহিলা কাস্টমারের সাথে আপনার কথা বলতে হয়, নিজের নজরকে হেফাজত করে তার দিকে না তাকিয়ে আপনি কথা বলেন। এটাতে সে যদি মনক্ষুণ্ণ হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার সার্ভিস দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন, আপনার দিকে না তাকিয়ে আপনাকে আমি অপমান করছি না বোন, বরং আপনাকে আমি শ্রদ্ধা করছি, আপনার সার্ভিসে কোনো ত্রুটি আমি করছি না, আমার সবটুকু উজাড় করে দিয়ে আপনার সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। আমি একটা কাপড়ের দোকানের সাধারণ কর্মচারী অথবা মালিক, আমি আপনার দিকে তাকাচ্ছি না, কিন্তু আপনাকে সব মাল দেখাচ্ছি, সত্য কথা বলছি, আপনাকে সহায়তা করছি আপনার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। আপনার আন্তরিকতা দ্বারা ওই মহিলা বুঝবে যে ভদ্রলোক আমার দিকে তাকাচ্ছে না তার আল্লাহর নিষেধাজ্ঞার কারণে, কিন্তু সে আমাকে কোনো অপমান করছে না, হেয় প্রতিপন্ন করছে না, ইগনোর বা অবজ্ঞা করছে না, সেজন্য সে আমার দিকে তাকাচ্ছে না, ব্যাপারটা সেরকম না। এটা যদি বুঝতে পারেন কাস্টমার, ইনশাআল্লাহ সে আপনার ওজরটা মানবে কি মানবে না? এরপরও যদি কোনো কাস্টমার না মানে, না আমার দিকে কেন তাকাইলে না, এরকম কপাল পোড়া, এরকম হতবাগা এবং নির্বোধ কোনো মহিলা যদি থাকে, তার দিকে তাকালে তাকে নিয়ে কি মায়ের মতো পবিত্র চিন্তা করার কথা? পরপুরুষের কি চিন্তা করার কথা? যারটা সে বুঝেন, আপনি কি চিন্তা করেন, সবাই সে চিন্তা করে। ঠিক না বে ঠিক? যে তার স্ত্রীকে বাহিরে এভাবে বেপর্দা বের করে দেন, আপনার স্ত্রীকে দেখে মানুষ কি চিন্তা করে, আপনি অন্য সুন্দরী মহিলাদেরকে দেখে কি চিন্তা করেন, মানুষ এসে চিন্তা করে। অতএব মানুষকে জিজ্ঞাসা করতে হবে, নিজের বিবেককে জিজ্ঞাসা করলেই পর্দার বিধানের যথার্থতা বোঝা যাবে কি যাবে না। অতএব যারা এই ধরনের কাজ করবেন তারা নজরকে হেফাজত রেখে করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মাজার জিয়ারত করা আর মাজার সিজদা করার মধ্যে পার্থক্য কি? মাজার জিয়ারত আর মাজার সিজদা, মাজার জিয়ারত সুন্নত আর মাজারে সিজদা করা শিরক। মাজার জিয়ারত করা হলো সওয়াবের কাজ, আর সিজদা করা হলো কি? গুনাহের কাজ না, শুধু শিরকের মতো গুনাহের কাজ, যেটা একটু আগে আলোচনা করলাম। মাজার মানেটা কি? আমরা মনে করি মাজার মানে হলো বড় কোনো পীর সাহেবের কবর হলে ওটার নাম কি? মাজার। আর আমাদের মতো গরিব মানুষের কবর হলে ওটার নাম কি? কবর। এটা ভুল কথা ভাই। মাজার আরবি শব্দ, এর অর্থ হলো জিয়ারত করার স্থান, মানে কবর, যেটাকে মানুষ জিয়ারত করতে যায়। অতএব সাধারণ কবর ওই বড় কোনো আলেমের কবরও কি, কোনো পীর সাহেবের কবরও কি, গরিবের যে কবর, সাধারণ মুসলমানের যে কবর, সেটাও মাজার। আবার যে অর্থে এটাকে মাজার বলছেন, একই অর্থে বড় কোনো আলেমের কবরও কি, মানে জিয়ারত করার জায়গা। অতএব যে কোনো কবর জিয়ারত করা ভালো, কিন্তু সেখানে গিয়ে তার কাছে কিছু চাওয়া বা সিজদা করা, এটা কি না ভালো না, এটা হলো শিরক করা। আমরা মনে করি কবরবাসীর কাছে কিছু পাওয়ার জন্য যাওয়া যায় না, কবরবাসীকে বরং দিতে যান, কি দোয়া দিতে যান, সালামুন আলাইকুম দার কওম মুমিনিন, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। দোয়া হলো না তাদের জন্য, এই জন্য কবরে যাবেন। আমরা জানি যে কিয়ামতের সময় আমলনামা অনুযায়ী আমাদেরকে জান্নাত এবং জাহান্নাম দেয়া হবে। আবার আমরা এও জানি যে মেরাজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন যে জাহান্নামে অধিকাংশ সংখ্যক মানুষই নারী। এখন প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে যারা কবরবাসী আছেন তারা কি জান্নাত কিংবা জাহান্নামে রয়েছেন? বিষয়টি বুঝিয়ে বললে উপকৃত হব। দেখেন, মেরাজে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অনেক কিছু দেখিয়েছেন, তিনি অনেক কিছু দেখেছেন।
জাহান্নামের অনেকগুলো দৃশ্য দেখেছেন। সুদখোরকে কিভাবে শাস্তি দেয়া হচ্ছে, একজনকে শাস্তি দেয়া হচ্ছে, তিনি সে দৃশ্য দেখেছেন, দেখে জিজ্ঞাসা করেছেন জিবরিলকে, তাকে কেনই শাস্তি দেওয়া হচ্ছে? বলা হয়েছে অমুক অপরাধের কারণে। এরকম বিভিন্ন লোকের শাস্তির দৃশ্য দেখেছেন। আবার কোন কোন সাহাবীর জুতার আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছেন। এখন প্রশ্ন হলো, জান্নাত জাহান্নাম তো মানুষ সেখানে প্রবেশ করবে তো কিয়ামতের ময়দানে বিচারের পর, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে জান্নাত জাহান্নাম মানুষ পেলেন কোত্থেকে? প্রশ্নটা বুঝতে পারছেন? এই প্রশ্নের উত্তর হলো, প্রথমত আলামুল গায়ব বা অদৃশ্যের জগৎ সম্পর্কে আমরা ধারণা করতে পারি, কল্পনা করতে পারি, তার প্রকৃত বাস্তবতা ইলম একমাত্র কার আছে? ইমান বিল গায়েবের দাবি এটা যে গায়েব সম্পর্কে যদি বিস্তারিত কোনো বিশদ বর্ণনা না থাকে, তাহলে সেক্ষেত্রে যেটুকু বর্ণনা আছে ওইটুকুর ধরন এবং কাইফিয়ত অবশ্যই কোনো না কোনোটা আছে আল্লাহর উপর সেটাকে ন্যস্ত করা। হতে পারে সেটা ডেমো বুঝেন, যেমন মানে এটা যখন শাস্তি দেওয়া হবে তখন তার দৃশ্যটা এরকম হবে, এরকম একটা দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখিয়েছেন। হয়তো আরো কোনো ধরন থাকতে পারে, আল্লাহু আলাম। বাকি মেরাজে তিনি দেখেছেন, এটি সত্য। আবার এটাও সত্য যে মানুষ জান্নাত জাহান্নামে যাবে হলো কখন? বিচার দিবসে ফয়সালার পরে, তার আগে না। এরপর প্রশ্ন হলো, অনেক সময় ট্রেনে যাত্রা করি কিন্তু টিকিট কাটি না, নামার সময় ভাড়াও চায় না, তখন ভাড়া না দিয়েই নেমে পড়ি, এক্ষেত্রে গুনাহ হবে কিনা? আবার মাঝে মধ্যে অর্ধেক রাস্তার টিকিট কাটি শুধু। ভাই, বান্দার হক নষ্ট করলে গুনাহ শুধু হবে না, এমন গুনাহ হবে যে গুনার মাফ আল্লাহ নিজে করবেন না, ওই বান্দার কাছ থেকে কিয়ামতের ময়দানে মাফ নেওয়া ছাড়া উপায় থাকবে না। তো এই ধরনের পরিস্থিতি যদি হয় তাহলে টিকিট কি করবেন? কথার কথা 50 টাকার টিকিট ফাঁকি দিয়েছেন, বুঝেন নাই তখন, এখন আল্লাহর ভয় আসছি যে ট্রেনের টিকিট 50 টাকা ফাঁকি দিয়ে আপনি চলে গেছেন, টিকিট কাটেন নাই, ওই ট্রেনের টিকিট এখন 50 টাকার স্ট্যান্ডিং টিকিট কিনবেন, কিনে ওটা ছিঁড়ে ফেলে দিবেন, ট্রেনে আর উঠবেন না। তাহলে টাকাটা কোম্পানি পেয়ে গেল, রেল কর্তৃপক্ষ পেয়ে গেল, আপনিও দায়মুক্ত হয়ে গেলেন। বুঝেন নাই কথা? বুদ্ধিটা বুঝেন নাই? আপনি যত টাকার টিকিট ফাঁকি দিচ্ছেন, যোগ বিয়োগ করে দেখলেন সব মিলে 500 টাকা হয়েছে বা 2000 টাকা হবে, এর বেশি হবে না। তাহলে এবার রেলের টিকিট ফাঁকি দিচ্ছেন, আপনি তো জানেন কোন রুটে চলাফেরা করেন, কিশোরগঞ্জ টু ঢাকা, আপনি এই রুটে চলাফেরা করে ফাঁকি ঝুঁকি দিচ্ছেন, সব মিলে মোট এতবার হবে, এত টাকার বেশি না। অত টাকার ট্রেনের টিকিট কিনে, স্ট্যান্ডিং টিকিট কিনলেন, কিনে সেটা ছিঁড়ে ফেলে দিলেন, আপনি ট্রেনে উঠলেন না, কিন্তু টাকাটা ঢুকাই দিলেন, তাহলে টাকাটা মালিক পেয়ে গেল কি গেল না? আপনি দায়মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, প্রতিবেশীর হক কতটুকু? প্রতিবেশীর হক হলো তাকে কষ্ট না দেওয়া। প্রতিবেশীর হক কি ভাই? আপনার কোনো আচরণ দ্বারা যেন সে কষ্ট না পায়। আপনি জোরে কোরআন তেলাওয়াত শুনতেছেন, তার ঘুমের ক্ষতি হচ্ছে, এটা প্রতিবেশীর হক নষ্ট। আর গান শুনলে তো কথাই নেই। আপনার কোনো আওয়াজ দ্বারা, আপনার মোরগ দ্বারা, আপনার হাঁস দ্বারা, আপনার সন্তান সন্ততি দ্বারা, আপনার বাচ্চা কাচ্চা দ্বারা, আপনার গরু ছাগল দ্বারা, আপনার নিজের দ্বারা কোনোভাবে প্রতিবেশীর যেন কষ্ট না হয়, এটাই হলো প্রতিবেশীর মেইন হক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন, ওই ব্যক্তি ঈমানদার না, ওই ব্যক্তি ঈমানদার না, ওই ব্যক্তি ঈমানদার না। কে? মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার হাত মুখের ক্ষতি দ্বারা নিরাপদে থাকতে পারে না। অতএব প্রতিবেশী যাতে আপনার ক্ষতি দ্বারায় ক্ষতিগ্রস্ত না হয়, এটাই হলো তার মূল অধিকার। দ্বিতীয় অধিকার হলো, আল্লাহ আপনাকে কোনো নেয়ামত দিয়েছে, আপনার প্রতিবেশীকে সেখানে শরিক করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোশত রান্না করেছো, ঝোল বাড়িয়ে দাও, যাতে প্রতিবেশী বাসায় একটু পাঠাও। আমরা ছোটবেলায় দেখেছি বাংলাদেশের প্রতিটা জেলায়, প্রতিটা অঞ্চলে এই কালচার ছিল, মা চাচিরা ভালো কিছু রান্না করলে, বাজার থেকে ভালো কিছু আনলে, এমনকি ফলমূল আনলে, পাশের বাড়িতে, পাশের ঘরে একটু একটু হাদিয়া পাঠাইতেন। এখন এগুলো আছে আর নাই, সব ইয়ানফসি, সব স্বার্থপর। মোরালিটি, মূল্যবোধ, নীতিনৈতিকতা, আদর্শ, এগুলো আজ মুসলমানদের থেকেও হারিয়ে গেল। অথচ এগুলো ছাড়া ভালো মুসলমান হওয়া যাবে না। এরপর প্রশ্ন হলো, কোনো আলেম, নেতা বা ব্যক্তির অন্ধ অনুসরণ করা ঠিক হবে কিনা? অন্ধ অনুসরণ, যা শুনছি সব মানছি, সামিআনা ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম, এটা কার বেলায়? শুধু আল্লাহর বেলায় এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আল্লাহর জমিনে অন্য কোনো মানুষ এমন নাই যার যা শুনবো সব অন্ধের মতো মানবো। এরকম কোনো মানুষ দুনিয়াতে একজনও আমার সব কথা মানবেন আমি সেই মানুষ না। আমি বড় বড় ইমামরা পর্যন্ত তাদের নিজেদের ব্যাপারেও তারা জানিয়েছেন, এবং তাদের শিষ্যরা যারা ছিলেন তারাও অন্ধের মতো তাদের অনুসরণ
করেন নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার যত মাসআলা ছিল, হাজার হাজার শত শত মাসআলায় তার ছাত্র ইমাম জুফর, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুমুল্লাহ তারা তাদের ওস্তাদাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আল্লাহর জমিনে আর কোনো মানুষ এমন নেই অন্ধের মতো তিনি যা বলবেন সব শুনবো। একটা কথা আছে ফার্সিতে, একটা কবিতা ওয়াজের ফাঁকে ফাঁকে আপনারা অনেক সময় শুনেন, বমে সজ্জা দারঙ্গি কুন গরত পীরে মগা গোয়াদ কে সালেক বে খবর নবুয়ত জরা হো রুসমে মঞ্জিলহা। ফার্সি কবিতা। এটার অর্থ হলো, তোমাকে যদি পীরে মগা, কোনো এরকম পীর, যে পীর খুব অভিজ্ঞ, সে যদি বলে তোমার জায়নামাজে মদ দিয়া এটাকে মাখাও, তাহলে তুমি সেটা করো, কারণ মদ হালাল না হারাম তোমার চাইতে সে বেশি জানে। সুবহানাল্লাহ বললেন না নাউজুবিল্লাহ বলবেন? আল্লাহ তাআলা মদ হারাম করেছেন, এখন যদি পিশাব খাইতে বলে বা এটা মাখাইতে বলে, আপনি সেটা করবেন না করবেন না? এটা করার কোনো সুযোগ আছে? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর কথার বাইরে পৃথিবীতে কারোর কথা শোনার কোনো সুযোগ নাই। এরপর প্রশ্ন হলো, ফজরের জামাতে মাসের বেশিরভাগ দিন হাজির না হওয়ায় কি ক্ষতি হতে পারে? মাসের বেশিরভাগ দিন ফজর নামাজে হাজির হন না, কি ক্ষতি হবে? ক্ষতিটা হবে ইমানদারের খাতা থেকে নামটা কাটা গিয়ে মুনাফিকের খাতা নাম উঠবে। আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তিনি বলেছেন ফজরের নামাজ এটা মুনাফিকদের জন্য পড়াটা অনেক কষ্টকর হয়ে যায়। আপনার ফজর নামাজ পড়তে খুব বেশি কষ্ট হয়, তাহলে এবার আপনি নিজেকে নিয়ে চিন্তা করেন যে আপনার নাম মুনাফিকদের খাতায় থাকার সম্ভাবনা আছে। অতএব ফজর নামাজ পড়ার জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা কেমনে করবেন? ভেরি ইজি। ফজর নামাজ পড়ার একমাত্র উপায়, ইজিলি ফজর পড়বেন, কোনো কষ্ট হবে না। বলে দিব কিভাবে, খুব সহজ। এই পদ্ধতি অবলম্বন করলে ফজর নামাজ আপনার জন্য এত ইজি হয়ে যাবে, একবারে পানির মতো সোজা হয়ে যাবে। সেটা হলো এশা পড়ে সাথে সাথে শুয়ে যাবে। এশা পড়ে সাথে সাথে ফজর নামাজ পড়া সহজ হবে না কঠিন হবে? আরে ভাই, রাত 4টা বাজে দেখবেন যে ঘুম শেষ, কাজ আর খুঁজে পাইতেছেন না। কত ঘুমাইতে পারে একটা মানুষ? একান্ত যদি ঘুম পাগল মানুষ অনেকে আছে, 12-14 ঘন্টা ঘুমাইলে ওটা হুঁশ থাকে না। ওইরকম বেদিশা মানুষ হলো ভিন্ন কথা। বাকি এশার পরে যদি তাড়াতাড়ি শুয়ে যান, ফজর নামাজ পড়া অটোমেটিক কি হয়ে যাবে? সহজ হবে ইনশাআল্লাহ। আর ফজর নামাজ না পড়লে লক্ষণ খারাপ, মুনাফিকদের তালিকায় নাম থাকার কথা আছে, ইমানদারের তালিকা থেকে নাম সরে যাওয়ার আশঙ্কা আছে। এরপর প্রশ্ন হলো, শবে মেরাজে কোনো রোজা বা আমল আছে কিনা দয়া করে কোরআন হাদিস থেকে আমাদেরকে বলবেন। দেখেন, শবে মেরাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রাত্রে মেরাজ হয়েছিল সেটা হলো শবে মেরাজ। সেটা হয়েছে 1400 বছর আগে, 1400 বছরেরও বেশি সময় আগে এটা হয়েছে। এখন কি কারোর মেরাজ হয়? তাহলে মেরাজ তো একবার হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি প্রতি বছর করে ঘুরে ঘুরে আসে? মেরাজ তো প্রতি বছর আসে না। হ্যাঁ, যেই রাতে তার মেরাজ হয়েছে প্রতি বছর ওই রাত, ওই তারিখটা যদি ঘুরে আসে ওটাকে মেরাজ বার্ষিকই বলা যেতে পারে। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সম্পর্কে হাফেজ ইবনে হাজার আসকালানী, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সহ পৃথিবীর বড় বড় পণ্ডিত আলেম যারা আছেন, যাদের ইলম থেকে উপকৃত হওয়া ছাড়া কোনো উপায় নাই এমন অবস্থা, সেই সমস্ত মুহাদ্দিস এবং উলামাদের বক্তব্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে এটা সত্য নয় বরং মহাসত্য, কিন্তু কোন মাসে হয়েছে, কোন তারিখে হয়েছে, এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস থেকে পরিষ্কারভাবে স্পষ্টভাবে বিশুদ্ধ কোনো বর্ণনা দ্বারা কোনোভাবে প্রমাণিত না। আমরা যারা 27 তারিখকে, রজবের 27 তারিখকে শবে মেরাজ উদযাপন করি, আমাদের এই উদযাপনের কোনো ভিত্তি নাই। আমার কথা না, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন যে অনেকে এটা করে, এর কোনো ভিত্তি, গ্রহণযোগ্য কোনো ভিত্তি নেই। ভাইরা আমার, মাস তো বটে, সনটা পর্যন্ত সাহাবীরা ফিক্স করে দিয়ে গেছেন এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। অনেকে বলেছেন রমজান মাসে মেরাজ হয়েছে, অনেকে বলেছেন রজব মাসে হয়েছে, অনেকে বলেন জিলকদ মাসে হয়েছে, অনেকে বলেছেন রবিউল আউয়াল মাসে হয়েছে। এই সবগুলোর ব্যাপারে মুআররিখিন এবং ইতিহাসবিদদের, মুহাদ্দিসদের মন্তব্য আছে। বিধায় 27 রজব মেরাজ হয়েছে এই মর্মে কোনো বিশুদ্ধ বর্ণনা নাই। এটা হলো প্রথম কথা। নাম্বার 2, দ্বিতীয় কথা হলো মেরাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হয়েছে হিজরতের আগে মক্কায়। এরপরে তিনি মদিনায় হিজরত করে আসছেন, আরো অনেক বছর বেঁচে ছিলেন, সাহাবীরা বেঁচে ছিলেন, খোলাফা রাশিদা বেঁচে ছিলেন। প্রতি বছর একবার করে একটা রাতকে মেরাজের রাত হিসেবে উদযাপন করা
রাতে আমল করা, দিনে রোজা রাখা, এর কোনো বর্ণনা না রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, না খুলাফায়ে রাশিদিন থেকে সাব্যস্ত, না সাহাবায়ে কেরাম থেকে সাব্যস্ত। কথাকে বুঝাতে পারছি? কোনো বিশুদ্ধ হাদিস থেকে এরকম কোনো কিছু প্রমাণ হয় না। যেই রাতটা ফিক্সই না, সেখানে সে রাতের আমল আবার দিনে রোজা রাখা কিভাবে প্রমাণ হতে পারে? বিদায় শবে মেরাজ কেন্দ্রিক কোনো রোজা অথবা কোনো নামাজ রাত জেগে করার নির্দেশ কোরআন অথবা হাদিস থেকে সাব্যস্ত বা প্রমাণিত নয়। কথা কি বুঝাতে পারছি? আপনারা এখন প্রশ্ন করবেন যে হুজুর এটা কেমনে হইতে পারে? নবীজির মেরাজ হয়েছে, সাহাবীরা কেমনে তারিখটা সংরক্ষণ করলো না? এটা তো বুঝে আসে না। এটা এই জন্য বুঝে আসবে যে দেখেন, আজকাল আমরা যেরকম দিবস পূজারি বুঝেন, কিছু হইলে দিবস পালন, কিছু হইলে কি ঠ্যাং ভাঙা দিবস, পেট ব্যথা দিবস, বাপ মরা দিবস, জন্ম দিবস, বিয়ের দিবস, গাল ব্যথা দিবস, ভালোবাসা দিবস, বাবার দিবস, মার দিবস, দিবস করতে করতে আর কোনো বাকি নাই। সব কিছুর জন্য দিবস আছে। এখন রাত শুরু হবে হয়তো। এই যে দিবস উদযাপন আমাদের মধ্যে, এই দিবস উদযাপনের কালচার সাহাবীদের যুগে 1400 বছর আগে পৃথিবীতে এইভাবে ছিল না যে কিছু হইলে দিবস উদযাপন। সাহাবীরা কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে কি নিয়ে এসেছেন সেগুলো ধারণ করতেন। আর আমাদের মধ্যে সেগুলো ধারণ করার খবর নাই, শুধু দিবস পালন। ঠিক না ভাই? ঠিক। যেই ছেলে বাবা দিবসে বাবারে যায় অনেক বেশি ভালোবাসা দেখায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, কিছু ব্যতিক্রম থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সে আসলে অন্য সময় বাবার খোঁজ খবরও নেয় না। এই জন্য দিবসের দিন তার হঠাৎ করে বাবার কথা মনে পড়ে। যে সারাদিন বাবারে মহব্বত করে, তার কাছে দিবসের দিন আবার কি, দিবসের গায়ের দিনে কি, তার সাথে পুরো বছরই কি বাবা দিবস। যে বাবার অনুগত সন্তান, তার কাছে 365 দিনে কি বাবা দিবস। আর যে বাবার কথা সারা বছর ভুলে থাকে, তার কাছে একদিন হলো কি বাবা দিবস। অতএব মুসলমান মেরাজের শিক্ষাকে সারা বছর জুড়ে ধরে রাখবে, এক রাতে ইবাদত বা নামাজ নয়। হাদিস দ্বারা এটা প্রমাণিত নয়। শবে বরাতে রাতে দল বেঁধে কবর জিয়ারত করা যাবে কিনা? শবে বরাতে অর্থাৎ লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনীতে রাত কবর জিয়ারত করার বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস এর কথা আমরা জানি, শুনি, বর্ণনা আছে, সেই বর্ণনা বিশুদ্ধ নয়, সে বর্ণনা সহিহ নয়। যার কারণে শবে বরাত বা লাইলাতুন নিসফে মিন শাবানকে কেন্দ্র করে কবর জিয়ারত করা, এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত কোনো আমল নয়। রমজান মাসে সাহারির সময় আজান দিলে খাবার কিংবা পানি খাওয়া যাবে কিনা এবং রোজা হবে কিনা? আমরা অনেক সময় শুনছি অনেক মুরব্বীরা বলতেন যে যতক্ষণ পর্যন্ত পশম দেখা যায় ততক্ষণ পর্যন্ত খাওয়া যায়। এই জন্য দেখা যাইতো যে সাহারির আগ দিয়া দরজা জানালা সব আটকাই দিত, যে বাহিরের আলো যেন না আসে, যাতে পশম যতক্ষণ মতো দেখা না যায় ততক্ষণ মধ্যে কি যাওয়া যাবে, খাওয়া যাবে। এটা ভুল ভাই। আল্লাহ কোরআনে বলেছেন যে হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর। এখানে যে আল্লাহ তাআলা বলেছেন যে সাদা সুতা কালা সুতা থেকে পৃথক করা পর্যন্ত খাওয়া যাবে, এখানে ওই সাদা সুতা কালা সুতা মানে সাধারণ সুতা না, এর মানে হলো আকাশের যে সাদা ভাব কালা ভাব, ওইটাকে খাইতুল আবিয়াজ খাইতুল আসওয়াদ বলা হয়েছে কোরআনে। যাই হোক, তো এরকম কোনো কথা নাই। ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে আর সাহারি খাওয়া যাবে, তার আগ পর্যন্ত সাহারি খেয়ে শেষ করতে হবে। শবে বরাতের হালুয়া রুটি খাওয়া যাবে কিনা সহি মাসালা যদি দিতেন। বা হালুয়া রুটি সারা বছর খাওয়া যাবে, শবে বরাতেও খাওয়া যাবে, ওই হিসাবে আর কি। সারা বছর যেভাবে হালুয়া রুটি খাওয়া যায় শবে বরাতেও খাওয়া। যে ব্যক্তি সারা বছর খায় না, শুধু শবে বরাতে খায়, তাকে জিজ্ঞেস করতে হবে তুমি এই দিন কেন খাও? তো অনেকে উত্তর দিবে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকি আপনার উহুদের ময়দানে দাঁত ভেঙে গেছে যুদ্ধে, সেজন্য তিনি দাঁত দিয়ে আর কিছু খেতে পারেন না, হালুয়া খাইছেন, এজন্য আপনি হালুয়া খাইতেছেন। সুবহানাল্লাহ। ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদ যুদ্ধ হয়েছে কোন মাসে? তো শাবান মাসে হয় নাই। কিভাবে হালুয়া রুটি খাবে এই মাসে? এটা তো ভুল, ভুয়া, ভিত্তিহীন কথা। আপনি হালুয়া খাইতে মনে চাইছে, মাসআলা বানায় না, রাসূলের নামে মিথ্যা কথা বলেন কেন? আপনি খান হালুয়া, আপনার নিষেধ করছে কি? কিন্তু মাসআলা বানায় হালুয়া খাবেন না, এগুলো ভুল, এগুলো বিচ্ছুতি। আর যদি কথার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙার পর উনি হালুয়া খাইছেন, কথার কথা, এটা তো না, এই দিনে ঘটে নাই। তারপর এটা ধরে নিলাম, যদি ঘটে থাকে তাহলে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙার কারণে যদি হালুয়া খেয়ে থাকেন, তা আপনি আস্ত ভালো 32টা দাঁত কেলায় হালুয়া কিভাবে খান? এটা কি নবীর সঙ্গে বেয়াদবি না? আপনার বাবার পা ভেঙে গেছে, উনি একটা লাঠি দিয়া ভর দিয়ে বেচারা চলে, আপনি বাবার প্রতি মহব্বতের চোটে, আহারে আমার বাবা নামাজ পড়তে গিয়ে পড়ে পা ভেঙে গেছে, এই জন্য লাঠি দিয়া
স্ট্রেচার দিয়ে চলাফেরা করে আমার বাবা, লাঠি দিয়া ভর করে চলে। তো সেই জন্য আপনি বাবার প্রতি সিম্পেথি দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে আপনার তাগড়া তাগড়া ভালো দুইটা পাও থাকা অবস্থা লাঠি নিয়ে আপনি ঘোড়ায় ঘোড়ায় হাঁটতেছেন। কি বলেন? বাবা ডেকে চুমা দিবে না থাপ্পড় দিবে? বলবে বেয়াদব, তোর ভালা পাও নিয়ে এমন কেন করতেছস? তুই যদি নামাজ পড়তে আমার মতো এরকম যাস আর অন্ধকারে পড়ে পা ভেঙে যায়, তারপরে তুই লাঠি নেস, তাহলে বুঝবো তুই বাপের সন্তান। ঠিক না ঠিক? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করতে গিয়ে দাঁত ভেঙে যদি হালুয়া খেয়ে থাকেন, আপনি দাঁত আস্ত রাইখা দাঁত কেলাতে কেলাতে হালুয়া খান কোন মুখে? এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। হালুয়া খাইতে মনে চাইছে এমনি খান, মিথ্যা মাসালা বানিয়ে নিয়েন না। রাত অনেক হয়ে গেছে ভাই, শেষ করা দরকার না? তার মধ্যে কতগুলো ফিতনা আসা বাকি। ফ্রি মিক্সিং সম্পর্কে কিছু বলেন। এই যে সংক্ষেপে বলতে পারেন, এটা তো আধা ঘন্টা নিয়ে ওয়াজ করতে হবে এটার উপরে। ভাইরা আমার, দাজ্জাল আসবে। দাজ্জালের মূল কাজ কি থাকবে? দাজ্জালের মূল কাজ থাকবে সে নিজেকে আল্লাহ দাবি করবে। নিজেকে কি দাবি করবে? আল্লাহ তাআলা যেরকম সব কিছু করতে পারেন এমন একটা সিস্টেম ডেভেলপ হবে, এবং দাজ্জাল আসবে যে সে নিজেকে আল্লাহ দাবি করার মতো ক্ষমতা তার হাতে থাকবে। সে মৃতকে জীবিত করতে পারবে, জীবিতকে মৃত করতে পারবে। তার হাতে জান্নাত জাহান্নাম থাকবে, রুটি এবং পানির নহর তার পিছনে ঘুরবে। তার মানে সমস্ত পৃথিবীর রিজিক তার কাছে যাবে। আজকে গোটা পৃথিবী জুড়ে আস্তে আস্তে ক্ষমতাগুলো, সম্পদগুলো সব আস্তে 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 নির্দিষ্ট ব্যক্তি গোষ্ঠীর হাতে চলে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? এবং এইভাবে হতে হতে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের মুখোমুখি করবেন পৃথিবীর মানুষকে। দাজ্জাল আসবে সেটা মহাসত্য, কিন্তু দাজ্জাল এসে মানুষকে দ্বিধায় ফেলে দিবে যে আল্লাহ যে সব কিছু পারে, দাজ্জালই তো সব কিছু পারে। আজকাল দেখেন বিজ্ঞানের একটু ভেলকি দেখে, কিছু উন্নতি প্রযুক্তি দেখে, আল্লাহরই সৃষ্টি, এগুলো দেখে আমাদের অনেক মুসলমানের সন্তানরা তারা বলে যে বিজ্ঞান তো সব কিছু পারে। আল্লাহকে বিজ্ঞানের সাথে কম্পেয়ার করে, আল্লাহর সৃষ্টিকে আল্লাহর সাথে কম্পেয়ার করে ইমান হারা হয়। আছে না নাই? ভাইরা আমার, কিয়ামত যত নিকটবর্তী হবে ইমান রক্ষা করার এই চ্যালেঞ্জটা আরো বেশি হবে। দাজ্জাল যখন আসবে সে তো সব কিছু করতে পারবে। বিজ্ঞান কোত্থেকে এত কিছু করতে পারে? সে সব পারবে। এই চ্যালেঞ্জটা আমাদের সামনে আসছে। ইমানদার ইমানকে ধরে রাখা এই টাইমগুলোতে খুবই জটিল। এজন্য অনেকগুলো আমল আছে, অনেকগুলো আপনার উপায় আছে, যে উপায়গুলো অবলম্বন করলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যাবে। তার ভিতরে একটা হলো সূরা কাহাফের প্রথম 10টি আয়াত যদি কেউ মুখস্থ রাখে, তেলাওয়াত করে, পড়ে, ধারণ করে, উপলব্ধি করে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। ওই সময় যদি আপনি পান, ইমান রক্ষা করা কঠিন হবে। কত কঠিন হবে জানেন? আজকাল এই যে কোথাকার কোন বাদামালা কি বাদামের গান বলে, সব ওইটার পিছনে ছুটে। কোথাকার কে কি বলে, সব ওইটার পিছনে ছুটে। আর দাজ্জাল সমস্ত পাওয়ার সংরক্ষণ করবে। সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে এবং অনেক কিছু দেখাবে, অলৌকিক ক্ষমতা। এগুলো দেখে দুর্বল ইমানদারের মুসলমানরা যে দলে দলে পঙ্গপালের মতো মুসলমান থেকে খারিজ হয়ে কাফির হবে, সেটা বোঝা যায় কি যায় না? এই সময়টাতে যদি আল্লাহ আপনাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখে, হেফাজতে থাকার জন্য অনেকগুলো আমল আছে। তার ভিতরে একটা আমল এটা, আরেকটা আমল হলো শেষ বৈঠকে একটা দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে পানা চাই। প্রতি নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চাইতেন। আর আমাদের কবরও নাই দাজ্জাল কি? আমরা মনে করি দাজ্জাল বলতে আমাদের বন্ধু বান্ধব কারণ নাম। আল্লাহ তাআলা মুসলমানদের চেতনা যেন ফিরে আসে সেই তৌফিক দান করুন। তো যেই সিস্টেম আমাদেরকে আল্লাহর অবাধ্য করে, যেই সিস্টেম আমাদেরকে কুফরিকে মেনে নিতে বাধ্য করে, সেই সিস্টেম দাজ্জালি সিস্টেম, এতে কোনো সন্দেহ নাই। আহলে কিতাবগণ কারা? আহলে কিতাব বলা হয় আসমানি কিতাবে বিশ্বাসী যারা, যেমন ইয়াহুদি এবং খ্রিস্টান। ইয়াহুদিরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে, আর খ্রিস্টানরা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে এবং তাদের প্রতি আনিত কিতাবকে বিশ্বাস করে, হোক বিকৃত রূপ। তারপরও তারা আহলে কিতাব, তাদের বেস বা ভিত্তি হলো কি? আসমানি গ্রন্থ এবং নবী রাসূল। অন্যদের মতো না, মুশরিকদের মতো না, বৌদ্ধদের মতো না যে তাদের কোনো আসমানি কিতাব বা কোনো নবীভিত্তিক ধর্ম না। এই জন্য নবীভিত্তিক ধর্ম, আসমানি কিতাব ভিত্তিক ধর্ম যেটা, সেটা হলো আহলে কিতাবদের ধর্ম। নামাজে মহিলাদের পর্দা কেমন হবে? বউ শাশুড়ি দ্বন্দ্ব, স্ত্রী স্বামীর কথা শুনে না, এখন আমার করণীয় কি?
মহিলাদের নামাজের মধ্যে পর্দা হবে, আপাদমস্তক পুরাটা ঢাকবে, মুখমণ্ডলটা শুধু খোলা থাকবে, দুই হাতের কবজি খোলা থাকবে, পুরো শরীরকে তারা ঢাকবে, এমনকি চুল ঢাকবে, গলা কাঁধ এগুলো সব ঢাকবে, হাতের গোছা টোছা এগুলো সব ঢাকবে। এই জন্য শাড়ি পরে যদি কোনো মা বোন নামাজ পড়তে চান তার উপরে আরেকটা ওড়না দিয়ে, যাতে এগুলো কোনোটা প্রকাশ না হয় সেদিকটা তাকে এনশিওর করতে হবে, তারপর তার নামাজ হবে। কারণ নামাজের মধ্যে মহিলারা পুরো শরীর সতর হিসাবে ঢাকতে হয়। আর বউ শাশুড়ি ঝগড়া এটা দূর করার জন্য তো আবার আধা ঘন্টার ওয়াজ লাগবে, সময় তো আমার হাতে নেই। সংক্ষেপে শুধু এটুকু বলি যে দেখেন, আমাদের পারিবারিক যে কলহগুলো হয়, শাশুড়ি বৌমার পিছিয়ে, বৌমা শাশুড়ির পিছনে বা লাগালাগি করে, আমি সবসময় বলি পাটাপুতার এই ঘষাঘষির মধ্যে ছেলে হিসেবে আপনাকে অত্যন্ত বিচক্ষণ হতে হবে, তাহলে ইনশাল্লাহ ওভারকাম করতে পারবেন। আপনি মায়ের ধাক্কা খায়া বউর কাছে এসে পড়বেন, আবার বউ ধাক্কা দিলে মায়ের কাছে যায় পড়বেন। বুঝেন নাই কথা? মার কাছে যায়া আপনি মার অনুগত থাকবেন, আবার বউর কাছে এসে আপনি একেবারে ইনোসেন্ট স্বামী থাকবেন। কথা বুঝেন নাই? এবং এটার জন্য এর পাশাপাশি এর চাইতে মৌলিক কাজ যেটা, সেটা হলো যে দিন তাদেরকে দেওয়ার চেষ্টা করা। দেখেন, শাশুড়ি বৌমার প্রতি জুলুম করে, অবিচার করে, পিছিয়ে লাগে থাকে কেন? কারোর ভিতরে ইসলাম নেই, সেই ইসলাম বুঝে নেই। ইসলাম বলে কারোর পিছে যেন না লাগা হয়, তার জন্য ভালো গুণগুলো দেখা হয়, তার যেন পিছনে গোয়েন্দারগিরি করা না হয়। শাশুড়িরা এটাকে নিজের আবশ্যক মনে করে। বাড়ির একেবারে গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্বে মা থাকে, গোয়েন্দা বিভাগের বিশেষ দায়িত্ব পালন করে আপনার বোনরা, বউয়ের ননদরা। তারা এই যে কাজগুলো তারা করে, কেন করে? কারণ তারা বুঝে না ইসলাম। তাদেরকে ইসলামটা বোঝানোর চেষ্টা করবেন। আবার বউয়ের শাশুড়িকে যে সহ্য করে না, সেটা কেন হয়? সেটাও এই জন্য হয় যে ইসলামটা সে বুঝে নাই। তাদেরকে যদি ইসলাম বোঝানোর চেষ্টা করেন, এটা হবে স্থায়ী সমাধান। বাকি খবরদার, বউ শাশুড়ির ঝগড়াঝাটির মধ্যে আপনি বউর কথায় আপনি মাথা গরম করে মার সাথে বেয়াদবি করবেন না। আবার মা উল্টাপাল্টা কথা বলছে, সেটার জন্য প্রভাবিত হয়ে মার প্রতি দুর্বল হয়ে বউর গোষ্ঠী উদ্ধার করবেন না, বরং ব্যালেন্স করার চেষ্টা করবেন। মাঝখানে থাকা পুরুষ মানুষ শুধু ঘষা খাবেন পাটাপুতার, বুঝতে পারছেন? চোঁবও করবেন না, নড়াচড়া করবেন না, সব জায়গায় যা বোকা সাজবেন। বউর কাছে বলবেন যে শুনো, আমার মা কয়দিন বেঁচে থাকবে, আর কয়দিন? আমার মাঝে উল্টাপাল্টা করে আমি তো দেখতেছি, কি করব বলো? মা না হয়তো তো আজকে দেখতাম, দুই চারটা কথা বলতাম, কিন্তু মা তো কিছু বলতে পারতেছি না। তোমার যেরকম আল্লাহ তোমাকে একসময় মা বানাবে বা মা আসো, মা তো আমি বুঝতেছি তোমার কষ্ট হচ্ছে, আল্লাহ দেখবে, আল্লাহ তোমার সবর এ তৌফিক দান করো, এগুলো বুঝাবেন। তখন আপনার বউ বলবে কি? বলবে একটু বেকুব সেকুব আমার স্বামীটা, আপনারা দোষ দিবে না, বলবে যে কি একটু বোকা শোক। আমার জামাই মানুষটা ভালো, কিন্তু সে একটু বোকা, এজন্য সে সাইজ করতে পারতেছে না আমার শাশুড়িরে, বুঝতে পারছেন? আবার শাশুড়ির কাছে যায় বলবেন কি, মানে মার কাছে যায় বলবেন কি? বলবেন মা, পরের ঘরের মেয়ে, কি আশা করো তার কাছ থেকে? অমানুষ হলে তার শাস্তি সে পাবে। অমানুষ বলেন না, আবার ভালো হলে অমানুষ বলবেন কেন? কথার কথা আর কি, সে যদি অমানুষ হয় তাহলে অমানুষের শাস্তি সে পাবে। মা, আমি শুধু ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো স্ত্রী গায়ে হাত তোলেন নাই, এই হাদিসের কারণে আমি আজকে আমার হাত ধরে রাখছি। মা, বুঝতে পারছেন? মাকে বুঝাবেন যে মা, তোমার মহব্বতে আমি যে কত কিছু করতে পারি। মা হয়তো উল্টাপাল্টাই করতেছি, কিন্তু মা তো বেয়াদবি তো করা যাবে না। এখন মা কি করবা? সহ্য করো। আল্লাহ আপদ সোজা করে দেখ, হেদায়েত দেখ। আল্লাহ উসফুস করবেন, ভাবসক করে এমন নিবেন যে আপনি দুনিয়া উল্টে ফেলাইতেছেন। তখন মা বলবে কি? ছেলে আমার মাশাআল্লাহ, ছেলে আমার ভালো ছেলে, কিন্তু আমার ছেলে সোজা সরল, এই জন্য বউ শুধু তারে ঘুরায়। তখন দেখবেন মাও খুশি, বউ খুশি। এখন আপনি হয়তো বলবেন এই 2 নম্বরই করা জায়েজ আছে কিনা? আমি বলবো হ্যাঁ, জায়েজ আছে। দুজন মানুষের মধ্যে যখন গন্ডগোল লাগে, গন্ডগোল মিটানোর জন্য 2 নম্বরই করা কি আছে? সোলাহ বা মীমাংসার জন্য 2 নম্বরই করা জায়েজ আছে। এই 2 নম্বরই করা না জায়েজ হবে না। মার কাছেও ভালো থাকবেন, বোর কাছেও ভালো থাকবেন। সব জায়গায় গিয়ে আবার চগলগড়ি করেন না, বুঝতে পারছেন? এর কাছে গিয়া ওর বদনামে, ওর কাছে গিয়ে এর বদনাম, এটা হারাম, এটা চগলখড়ি। কিন্তু এখানে শুধু মীমাংসার জন্য, তাও বদনামি মিথ্যা কোনো অপবাদ দিবেন না, বোঝানোর চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে বোঝানোর তৌফিক দান করুন।